বন্ধুরা, আমি আপনাদের একটি বিষয় দেখাচ্ছি। দেখেন, প্রথম দিনে জংলির কালেকশনটা দেখেন, 4.96 লাখ, ধরলাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা প্রথম দিনে জংলি কালেকশন করে। আর এই পুরা সিনারিও চেঞ্জ হয়ে যায় যখন আপনাদের যদি আমি 10তম দিন 10th ডে কালেকশন দেখাই। 10ম দিনে জংলির কালেকশন 10 লাখ। আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা, মানে 10 লাখের কাছাকাছি। আমরা টিপিক্যালি দেখি একটা বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা, ভালো সিনেমাও ওপেনিং ডেতে যে কালেকশন নেয় তা 2, 3 বা 4 দিন পর্যন্ত ক্যারি করতে পারে। আর আস্তে আস্তে সিনেমার কালেকশন ডে বাই ডে কমতে থাকে, কিন্তু জংলির বেলায় পুরা সিনারিও উল্টে গিয়েছে। বন্ধুরা, প্রথম দিনে যেখানে 4 লাখ, 10ম দিনে সেখানে 10 লাখ। বন্ধুরা, এইরকম একটা সিনেমা জংলি। ভাই, এর আরেকটা কারণ আছে, সিয়ামের ডেডিকেশন। আপনারা সিয়ামের যে লুকটা দেখতে পাচ্ছেন, যে দাড়ি, যে গুফ, যে চুল, ভাইরে ভাই অথেন্টিক, পুরোপুরি অথেন্টিক। প্রায় 7 মাস উনি চুল কাটেন নাই শুধুমাত্র এইরকম একটা লুক আসার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা এই জংলি সিনেমায় রিভিউ করতে যাচ্ছি। তো বন্ধুরা, চলেন আজকের রিভিউটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, এই জংলি পুরো সিনেমাটাই কিন্তু সিয়ামের ক্যারেক্টার কেন্দ্রিক। সিয়ামের ক্যারেক্টারের কে কেন্দ্র করে সিনেমাটা ঘুরতে থাকে, সিনেমাটা চলতে থাকে। বন্ধুরা, সিয়াম যিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরেও ওনার পারিবারিক ট্রমা এবং হার্ট ব্রেকের কারণে উনি নিজেকে হারিয়ে ফেলেন, একজন বিপদগ্রস্ত যুবকে পরিণত হন। এবং সেখান থেকে ওনার একটি বাচ্চা মেয়ে পাখির সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সম্পর্কের কারণে ওনার যে নিজেকে হারিয়ে ফেলা থেকে নিজেকে ফিরিয়ে আনেন এবং একটা বিপদগ্রস্ত ছেলে থেকে একজন দায়িত্ববান ছেলেতে পরিণত হন। এবং এই পুরো বিষয়টা কিভাবে উনি মোকাবেলা করেন, কিভাবে ফেস করেন, পুরো বিষয়টা পরিচালক খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা আপনি আমি যারাই সিনেমাটা দেখব বিষয়টার সাথে রিলেট করতে পারবো এবং আমাদের আবেগটা ওই সিনেমার সাথে জড়িত হয়ে যাবে। বন্ধুরা, আমরা যদি এবার অভিনয় কাস্টের দিকে তাকাই, আমাদের সিয়াম আহমেদ যিনি মেইন কেন্দ্রীয় ক্যারেক্টারে অভিনয় করেছেন, বন্ধুরা আমি আগেও বলেছি নিজেকে একদম নিংড়ে দিয়েছেন উনি। কিভাবে নিংড়ে দিয়েছেন সেটাও বলেছি, তাই আলাদাভাবে কাস্টের এই সেকশনে আমি ওনাকে নিয়ে কথা বলবো না। ভাই, উনি জাস্ট ওয়াও পারফরমেন্স করেছেন, চুম্বেশ্বরী পারফরমেন্স যাকে বলে। ওনার যে ডেডিকেশন, এই ডেডিকেশনটাই কিন্তু সিনেমায় ফুটে উঠেছে। আর বাকি যে সাপোর্টিং অ্যাক্টর ছিলেন, যে মেয়েটা, ছোট্ট মেয়েটা, ভাই খুবই ভালো পারফরমেন্স করেছে, চুম্বেশ্বরী পারফরমেন্স, এটাও চুম্বেশ্বরী পারফরমেন্স। আর ওনাদের সাথে আবার ছিলেন বুবলি নিজের জায়গা থেকে যতটুকু করা যায় পারফরমেন্স দিয়েছেন। আর দিঘির পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, সেটা বলবো মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন দিঘি। তবে শবনম বুবলি দিঘিকে পুরা দিঘিকে ওভার শেডো করে ফেলেছেন। বন্ধুরা, সিনেমার সাফল্য নিয়ে যদি এবার কথা বলতে হয়, সিনেমাটা দর্শক মহলে ভীষণ সাড়া ফেলেছে। বাইরে সিনেমার রেটিং IMDb-তে 9.12, যেটা দর্শকরা রিভিউ করেছে, আর এমনিতে 6.12 নাকি 6.2 আই থিঙ্ক। বন্ধুরা, এই সিনেমাটা বক্স অফিসে প্রায় 2 কোটির উপরে কালেকশন করে ফেলেছে এবং এটা ডে বাই ডে বাড়তেছে। আমি আপনাদের ওপেনিংয়ে যে দেখিয়েছিলাম, সিনেমার কালেকশন ডে বাই ডে বাড়তেছে। পরিচালক এম রহিম খুবই সুন্দর একটা এঙ্গেজিং একটা স্টোরি আমাদের সামনে তুলে ধরেছেন জংলির মাধ্যমে, যেটা একটা প্লাস পয়েন্ট, যার কারণে সিনেমা জনপ্রিয়তা পাচ্ছে এবং আরও ব্যাপক সাড়া ফেলতেছে। আর আরও একটি কথা সিএমকে নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে সিনেমায় ওনার ডেডিকেশন এই লেভেলের যে উনি কিন্তু কোনো পারিশ্রমিক নেন নাই। কারণ সিনেমার প্রথমে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেট এগুলো কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সিয়াম পারিশ্রমিক নেন নাই, যাতে ওভারলোডটা প্রথমেই না পড়ে সিনেমার মধ্যে। যার কারণে উনি বলেছেন সিনেমা যদি সাফল্য পায় তাহলে লভ্যাংশ থেকে একটা অংশ নেবেন উনি। আর এটা আমরা দেখতে পাচ্ছি, সিনেমা কিন্তু সুপারহিটের দিকে যাচ্ছে। আর আপনাদের কাছে বলবো ভাই, সিনেমাটা দেখেন, কারণ বরবাদ, দাগির মতো বড় বড় সিনেমার মাঝে যে সিনেমাটা নিজেকে তুলে ধরতে পেরেছে, দর্শকদের নিজের দিকে আকৃষ্ট করতে পেরেছে, এটাই অনেক বড় বিষয়। আর এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবে আশা করি।
আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর যারা সিনেমাটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।